আজ গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন, তাই সকাল সকালে উঠে জানলা খুলে দেখে নিচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে কিনা। কিন্তু না, এবারেও ভাগ্য আমাদের সাথ দিল না। তাই বাড়িতে বসে না থেকে আমরা ঠিক করলাম যে সিকিমের অন্য দিকগুলো যদি ঘুরে আসা যায়। তাই জন্য আমরা চললাম চারধাম, নামচি, এই সমস্ত দিকগুলোকে দেখতে। আজকের আমরা পারমিটের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা, কিন্তু পারমিট পাওয়া গেল না। তাই শেষ মুহূর্তে আমাদের অন্য প্ল্যানিং করতে হলো। আমরা রাস্তা দিয়ে চলেছি সেই নামচির পথে। রাস্তার সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, কিন্তু ঘন কুয়াশা, মেঘে ঢাকা রাস্তা। এই পাহাড়ের দৃশ্য আমাদের কাছেও অচেনা নয়। এর আগের বারে যখন আমরা এসেছিলাম লাভা, লেলেগাঁও, এই সমস্ত দিকগুলো, তখনও খানিকটা পাহাড়ের এই রূপ দেখে গেছি। তাই এবারে অনেকটা আশা নিয়ে এসেছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, কিন্তু মনে হচ্ছে যে এবারেও সেই আশায় জল ঢেলে দেবে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু মন খারাপ করে কাজ নেই, তাই আমরা চলেছি সেই নামচির উদ্দেশ্যে। এখানে সুন্দর ট্যানেলের মধ্যে দিয়ে গাড়িটা যখন যাচ্ছে, তখন দুধারের যে আলো সত্যি মুগ্ধ করার মতন। রাস্তাঘাটগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বৃষ্টি হয়েছে আগের রাতে। আর খবরও পাওয়া গেল ছাঙ্গুর দিকে কাল রাতে অনেক তুষারপাত হয়েছে, প্রচুর পরিমাণে বরফ জমেছে। অনেকেই বলছে প্রায় মার্চ মাস পর্যন্ত এই বরফ জমেই থাকবে। এখানে এই যে দিদি ঘুমিয়ে পড়েছে, আর আমি আমার মতন জেগে নিজের কিছু সেলফিও তুলে নিচ্ছি। ওই যে দূরে পাহাড়গুলো, ওগুলো তাও একটু স্পষ্ট এখন দেখা যাচ্ছে। প্রথমে তো কিছুই দেখা যাচ্ছিল না, ওই মেঘগুলো উড়ে উড়ে আসছে। এরপরে আবারও রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চারধামের উদ্দেশ্যে। পাহাড়প্রেমী মানুষদের কাছে পাহাড়ের সব সৌন্দর্যই অতুলনীয়। তাই বর্ষার এই পাহাড় দেখতেও আমাদের বেশ লাগছে। গরমের পাহাড় অন্যরকম, শীতের পাহাড় আবার অন্যরকম। ঝলমলে রোদ নেই ঠিকই, কিন্তু এই মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ। মেঘগুলো যখন গাড়ির সামনে দিয়ে বয়ে চলেছে, কুয়াশায় ঘেরা রাস্তা দেখাই যাচ্ছে না। তো মন না খারাপ করে এইভাবেই এগিয়ে চলা। এরপরে আমরা একটি চা বাগানায় নামলাম। সেখানে কিছু ছবি এবং ভিডিও রিলসগুলো বানালাম। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তার সঙ্গে দিদিও এসে যোগ দিল। পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই চা বাগানের উপরটায় কিছুটা ওঠার জন্য। এই যে কি সুন্দর চা বাগানটা। ব্যাস, আবার রিলস শুরু। দিদি জামাইবাবুর রিলস হওয়ার পরে আমরা আবার চলেছি সেই নামচির বুদ্ধ মন্দিরে। ব্যাস, নিজেকে একটু আয়নায় দেখে নিয়ে আবার চলেছি সেই বৌদ্ধ টেম্পেলে। এখানে কিন্তু খালি পায়ে উঠতে হয়, আর মোজা খুলে খালি পায়ে যখন আমরা এখানে উঠেছিলাম, সত্যি পাগুলো যেন মনে হচ্ছিলো জমে গেছে। আর এই যে উইশ পূরণ করার জিনিস, সেখানে শুনেছি এটাকে 7 বার ঘুরিয়ে উইশ করলে নাকি উইশ পূরণ হয়, তাই আমিও করলাম। ব্যাস, তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার খেতে। সেখানে মাছ না, মাংস, ডাল, চচ্চড়ি, আরও নানান জিনিস চেটে পুটে খেয়ে সেখানে